ছোটবেলায় আসলে ঈদটা কেমন কাটতো এবং এখন ঈদটা কেমন, এই যে ব্যস্ততার মাঝে? বড় কঠিন বাস্তবতার মুখোমুখি করেছেন আপনি। সেই জীবনের শুরু, আমি গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, গ্রামের ধনাঢ্য পরিবার, বাট খুব সহজ সরল জীবন যাপন করেছি। আপনি বলেছেন ছোটোবেলায় কেমন ঈদ করেছি। আমি খুব নিরেট সত্য দিয়েই আপনাকে সেই শৈশবটাকে বর্ণনা করব, ঈদের শৈশবটাকে। সেই ঈদের শৈশবে বাড়িতে নাপিত ডাকতো, একটা হাফ প্যান্ট পরে অথবা তৎকালীন ছোটো লুঙ্গি পরে নাপিতের সামনে বসতাম। নিচে পিড়িও ছিল না, নাপিত চুল কেটে দিত। সে একটা আনন্দ যে ঈদ আসছে, চুল কাটবো, পরিচ্ছন্ন হব। ঈদের জন্য 5 পয়সা দামের মাথার কাগজের টুপি কিনতাম। সেই টুপি এখন আর দেখা যায় না, বাট ওই যে আনন্দ, ওই আনন্দ কিন্তু এখন আর নেই। তখন যে 5 পয়সার একটা টুপি বা একটা সেন্টু গেঞ্জি, আমার যতটুকু মনে পড়ে, একেবারেই তো সত্য বলবো, যদিও গ্রামীণ একটা ধনী পরিবারের ছেলে, গৃহস্থ পরিবারের ছেলে, শার্ট পরতাম না কোনো ঈদে, গেঞ্জি গায়ে দিতাম নতুন, একটা হাফ প্যান্ট পরতাম নতুন, একেবারে শৈশবে গেলে আর কি। একটা বাঁশি বাজাতাম, পোতপোত আওয়াজ হতো, বা একটা বেলুন উড়াতাম, ঘুড়ি উড়াইতাম। এই ছিল ঈদের দিনের শৈশব। বিকালে একটু ফুটবল খেলতাম, আর সমবয়সী ভাই বোনদের নিয়ে, চাচাতো ভাই বোন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতাম, দৌড়াতাম, আনন্দে একেবারে মনে হয়েছে যে নিজেকে আকাশে ভাসিয়ে দিতাম, এখন যতটুকু স্মৃতি মনে পড়ে। এটাই ছিল কিন্তু তখনকার ঈদ, খুব সিমসাম। এর বাইরে ঈদে আর কোনো আনন্দ বুঝি নাই। বিকালে বোনরা আসতেন, দুলাভাইরা আসতেন, একটু গল্প করতো, কিন্তু তাদেরকে আমরা খুব টাইম দিতাম না। আমরা দুর্বার গতিতে বাইরে মাঠে খেলতাম, গোল্লা শুট খেলতাম শুকনো দিন হলে, অথবা বৃষ্টি ভেজা দিন হলে কোথাও বসে আড্ডা মারতাম। এর ফাঁকে ফাঁকে একটু নিজেরা খেলাধুলা করতাম। একটা খেলা ছিল তখনকার, মানে আমরা বলতাম সতি মুতারি, লাঠি দিয়া জিংলারিয়া দিয়া বাড়ি দিতাম, এটা খেলতাম। দাঁড়িয়া বান্ধা খেলতাম। মানে এইসবের ভিতরে আমরা মজে থাকতাম। এখন কি সেই দিনগুলো মিস করেন? আই রিয়েলি মিস দ্যাট। সে আনন্দ এখন আর দেখি না। আপনি খ্যার দিয়ে বল বানিয়ে বলের উপরে কাপড় দিয়ে ঘুরে বল খেলতাম, বল কিনতাম না, কেনার মতন সঙ্গতিও বোধহয় সবার ছিল না, বা ভাবতামও না। ওই খ্যারের বল দিয়ে বল খেলতাম। এটাই ছিল মানে ঈদের সবচেয়ে বড় আনন্দ। এর বাইরে তো গ্রামে তখন ঈদের আর এই যে এখন গান গেয়ে গাড়ি নিয়ে ঘোরাফেরা, এগুলির তো কোনো অপরচুনিটি ছিল না, বা ভাবতামও না। আমাদের ঈদটা তখন নিরেটি একটা হাফ প্যান্ট, একটা সেন্টু গেঞ্জি, 5 পয়সা দামের একটা টুপি, এই ছিল আমাদের পোশাক। বা একটা শার্ট কখনো পরতাম না। এটাই ছিল আনন্দ। এতেই অনেক আনন্দ ছিল আমাদের ভিতরে, একেবারে হৃদয় নিংড়ানো হ্যাপিনেস যেটা প্রকাশ করা, ওইটাই আমরা বুক করছি তখন শৈশবে। এই বয়সের ঈদটা আসলে কি মনে হয় আসলে? ঈদের একটা অনুভূতি আছে। আমাদের ঈদ তো একটা ধর্মীয় অনুষ্ঠান না, যেমন ঈদ উল ফিতর আফটার 1 মান্থ সিয়াম সাধনার পরে যে স্টার্ট করি মর্নিং থেকে ঈদের একটা আনন্দ, সেটা তো একটা আলাদা ধর্মীয় একটা অনুভূতি। যখন শৈশবে যেটা বলেছেন, তখন ধর্মীয় অনুভূতির ঈদ ছিল না, এটা ঈদ একটা খুশির দিন, ঈদ করেছি। বাট হোয়াই এটা কিন্তু ভাবতাম না। এখন কিন্তু ভাবি যে 1 মাসের সিয়াম সাধনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে একটা ঈদ যাপন করে, এই দিনে আল্লাহ যেন রোজা কবুল করেন, ঈদের দিনটা যেন আল্লাহ কবুল করেন, এটা একটা ইয়া। বাট এখন বাচ্চাদের একটু গিফট কিনে দেওয়া, কিছু করা, এটার ভিতরে একটা আনন্দ আছে। স্ত্রীকে কিছু দেওয়া, বা আমাকে আত্মীয় স্বজন দেওয়া, সন্তানরা দেওয়া, এর ভিতরে একটা আনন্দ মনে করিয়ে দেয়। সালামির প্রচলন ছিল? আমাদের সময় সত্যি কথা বলতে সালামির প্রচলন আমাদের মধ্যে ছিল না, বা পিতামাতা টাকা দিবে ঈদের দিন কিছু কিনবে, এটাও কিন্তু ছিল না। বাট এতে আমরা খুব হ্যাপি ছিলাম। বাড়িতে খিচুড়ি রান্না হতো, গোস্তের ঝোল রান্না হতো, খাইতাম, পেট ভরে খাইতাম, এটাই মজা ছিল। খাই আবার দৌড় দিতাম, এক জাগ বাচ্চারা আমরা গিয়ে খেলতাম। এখন কি সালামি দিতে হয় ছেলে মেয়েদের, নাতি নাতনিদের? এখন দিতে হয়। তখন কেউ চাইতেও না, আমরা মানে নিতাম না কারো কাছ থেকে। বা অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে পড়ে, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, ওই কনসেপ্টটাই ছিল না। আত্মীয় স্বজন ঢাকা শহর থেকে যাইতাম, বাট কেউ সালামি দিতও না, বা কেউ সালামের জন্য আসতেও না। আমার পিতামাতাকেও কাউকে সালামি দিতে দেখতাম না, বা কেউ সালাম করতে যেতও না।